ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ইতিমধ্যেই দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়া ১৮ মাসের মধ্যে সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, নির্বাচনের সময় নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে মন্তব্য করেছেন তাতে তিনি সন্তুষ্ট। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান জয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সাক্ষাৎকারে ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আওয়ামী লীগের কাছে অন্তত এখন একটা প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে তিনি খুশি। তবে নির্বাচন নিয়ে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন জয়। বলেন, দেশের প্রাচীনতম ও বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের প্রকৃত সংস্কার এবং বৈধ নির্বাচন করা অসম্ভব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ছেলে জয় বলেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার উপর নির্ভর করবে। যদিও গত মাসে জয় জানিয়েছিলেন তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। সাক্ষাৎকারে ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশে সংঘটিত অভ্যুত্থানের ইতিহাসের কথাও উল্লেখ করেন জয়। সর্বশেষ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি সেনাবাহিনীর সমর্থনের কথাও তুলে ধরেন তিনি। এর ২ বছর পর ২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন শেখ হাসিনার সরকার। এরপর টানা ১৫ বছর ধরে দেশ শাসন করেন শেখ হাসিনা। এদিকে বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গঠিত ৬টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সংস্কারের বিষয়ে ঐকমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে। সুরুজ আহমেদ, কালবেলা।